নিজের চালে নিজেই কুপোকাত হয়ে গেল ইরা। হসপিটালে চাল করে নিয়ে এলো সে সূর্যকে। তখনই হাতে নাতে দীপা তাকে ধরলো। ইরা বুঝতে পেরে গিয়েছিল যে ওই পেনড্রাইভটা বাড়িতে নেই। তাই সে ভাবলো এবারে আমাকে ডাক্তারবাবুর হসপিটালটা একবার যেতে হবে। তাই সে বাড়ির সবাইকে বলল যে আমার মনে হচ্ছে ডাক্তারবাবুকে যদি আমরা একবার হসপিটালে নিয়ে যাই ওনার পুরনো কাজের জায়গাতে, তাহলে হয়তো ওনার সব কিছু মনে পড়লেও পড়তে পারে। এই মতনই সবাই বাড়ির সূর্যকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। সুযোগ ও সময় মতো ইরা চলে যায় সূর্যের কেবিনে। সেখানে গিয়ে সে গোটা কেবিন তন্ন তন্ন করে খুঁজতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে দীপা। দীপা এসে ধরে তার হাতটা। তুমি এখানে কি খুঁজছো? তুমি তো এই জায়গাটি প্রথমবার এলে না? তোমার তো কোনো দরকারি জিনিস এখানে থাকতে পারে না। কি খুঁজছো তুমি এখানে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরা এত সুন্দর করে গুছিয়ে বানিয়ে কথা বলছিল যে দীপা তার কথা বিশ্বাস করেই ফেলেছিল। কারণ তার কথার মধ্যে মোহনপুর ছিল, তার কথার মধ্যে এটাও ছিল যে ডাক্তারবাবুকে নাকি তারা মেরে রাস্তার ধারে ফেলে দিয়েছিল, আর তাকে নাকি কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছিল। ডাক্তারবাবুর কাছে নাকি কি একটা জিনিস তারা চাইতো, কিন্তু কি চাইতো সেটা তারা জানতো না। ওইদিকে দীপা তো ইরার কথা বিশ্বাস করবে এমনই অবস্থা। ওইদিকে সূর্য, সূর্য তো ইরাকে দেখে সে কি অবস্থা, তার মাথা ধরে যাচ্ছে, তার সে পুরাতন দিনের সমস্ত কথা মনে পড়ছে। ইরা বাড়ির লোককে এটাও বলল যে তারা নাকি সেনগুপ্ত বাড়িতেই ফিরে আসছিল। সূর্য আর সে চেয়েছিল সেনগুপ্ত বাড়িতে এসে সবার সাথে থাকতে, কিন্তু সেটা আর তাদের হয়নি। ওইদিকে উপর থেকে সূর্য যখন ইরাকে দেখলো, সে ভয়ানকভাবে আবার চিৎকার করতে শুরু করলো। তার আগে তো দীপা প্রায় ঠিক করেই নিয়েছিল যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। একই ছাদের তলায় একটা মানুষের দুটো স্ত্রী তো থাকতে পারে না, তাই আমাকেই চলে যেতে হবে। দীপা বলেছিল, মা কি করবো বলুন, এই বাড়িটা আমার কপালে বেশি দিন সহ্য হয় না। কিন্তু দীপা যখন দেখলো যে সূর্য ইরাকে দেখে এইভাবে রিয়্যাক্ট করছে, দীপা তখন ভাবলো কি ব্যাপার, আমাদের বাড়ির কাউকেও তো ডাক্তারবাবুর মনে নেই, কিন্তু কাউকে তো ডাক্তারবাবু এইভাবে ভয় পায় না, কাউকে দেখে তো এইরকম করে না, তাহলে ইরাকে দেখে কেন এরকম করছে? না, আমার এই বাড়ি থেকে গেলে চলবে না, আমাকে এখানেই থাকতে হবে। তাই দীপা সবার সামনে বলতে যে না, আমি কোথাও যাব না, আমার ডাক্তারবাবুকে ছেড়ে আমি কোথাও যাব না। এমন একজনের হাতে দিয়ে তো যাবই না যাকে ডাক্তারবাবু ভয় পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আর তার পরের দিনে হসপিটালে গিয়ে হাতে নাতে ইরাকে ধরল দীপা। ওনাকে আগামী পর্বগুলিতে যদি এমনটা হয় তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার